গুড মর্নিং সবাইকে। সবার কি খবর? জামাই ষষ্ঠীতে জানি সবাই সবার মা বাবার কাছে গেছো এবং প্রচুর প্রচুর মজা করছো, কিন্তু আমার আর কমলেশের দুর্ভাগ্য যে আমরা জামাই ষষ্ঠীতে এত দূর থেকে যেতে পারলাম না। কিন্তু যে বছর জামাই ষষ্ঠীতে আমি যেতে পারি না, সেই বছর আমি নিজে হাতেই যাই পারি ওকে রান্না করে খাওয়াই। কিন্তু আজকে ওকে বলেছি তুমি অফিসটা ছুটি নাও এবং আমরা একসাথে জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী পালন করব। এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখাচ্ছি আমাদের জামাইকে। আজকে জামাই বাবা জীবন যেতে যে পারলে না, শাশুড়ির হাতের ইলিশ মাছের ভাপা, মাটন, পিঠা, পায়েস কিছুই জুটলো না কপালে। তা আমি আজকে কি কি রান্না করব যাতে তুমি খেয়ে নিজেকে ধন্য মনে করো আর আমাকেও অ্যাপ্রিসিয়েট করো। তোমাকেও অবশ্যই কাজ করতে হবে সাথে, আমি তো একা পারবো। সকাল থেকে রেডি হয়ে বসে আছি, খাবারটা কখন পাবো? যেতে পারিনি বলে শাশুড়ি থাকলে সকাল সকাল ব্রেকফাস্ট, হ্যাঁ শাশুড়ি থাকলে হ্যাঁ সকাল সকাল আলাদা ব্যাপার ছিল। ঠিক হ্যাঁ, আছে, শাশুড়িও ধোকা দিয়ে দিল, শাশুড়িকে আসতে বলেছিলাম সেভাবে কথা। চলো তাড়াতাড়ি চলো, গিয়ে কি কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি, করে দিই। ভাত ডাল ভাজা, ভাত ডাল ভাজা ছাড়া কি আর খাওয়াবো তোমাকে বলো? আরে আমি বাজার করে এনেছি, আমি জানি কি কি রান্না হবে। কিন্তু চলো রান্নাটা করে নিই, চলো 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 চলো। চলো রান্নাটা করে নিই, রান্না করতে করতে গল্প করি। চলো। রান্নাঘরে ঢুকেই সবার প্রথমে দুধটাকে জাল করার জন্য নিলাম, কারণ মা বলেছিল যে সবার ফার্স্টে ক্ষীরটা বানাবি। আর ক্ষীরটা করতে যদিও অনেকটা ধৈর্য লাগে, এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। আর ক্ষীর করার সাথে সাথে পাশেই বসিয়ে দিয়েছিলাম মাছগুলোকে। এক এক করে মাছ ভাজায় আমাকে হেল্প করছিলেন কমলেশ। আজকে আমাদের বেশ কিছু রান্না করার ইচ্ছে, কিন্তু জানি না কতটা করে উঠতে পারবো। দুজন মিলেই করছি যদিও সব কিছু। এদিকে এটা কাতলা মাছ, এর কাছ থেকে কাতলা মাছের রেসিপিটা গতকাল রাতেই শুনে নিয়েছিলাম। একটা দুর্দান্ত এবং চটজলদি রেসিপি মা আমাকে বলে দিয়েছে। আগে আজকে আমরা খাই, তারপর নেক্সট দিন তোমাদেরকে ভিডিওতে না হয় করে দেখাবো। কাতলা মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে চটজলদি একটু মাংসটাকে ম্যারিনেট করে নিই, কারণ ম্যারিনেট করা থাকলে খুব টেস্টিও হবে। আর আজকে একটু কষা মাংস করবার ইচ্ছা আমাদের দুজনেরই। যদি হাতে একটু সময় থাকে তাহলে একটু পোলাও করবার ইচ্ছে, এবং পোলাওয়ের সাথে কষা মাংসটাই কিন্তু বেশি ভালো লাগে। এরপরে একদিকে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিচ্ছি, এবং আরেকদিকে যেখানে কাতলা মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম, কারণ দুটো গ্যাসে সমান্তরালভাবে না করলে আর সামলে উঠতে পারবো না। এক গাদা রেসিপি হাতে নিয়ে বসেছি দুজনে, আর দুপুরের মধ্যে কমপ্লিটও করতে হবে। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধটা দিলে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আর এই নারকেলের দুধটা কমলেশ নন্দী ঘুম থেকে উঠেই বানিয়েছে। আমি বললাম নারকেলের গুঁড়ো নিয়ে আসো, ও কি করলো, পুরো গোটা নারকেল নিয়ে এসে এবং সেই নারকেলটাকে ভেঙে তারপর সেটাকে রেডি করলো। অনেক ধৈর্য আছে বলতে হবে ওর। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারিটা রেডি। এরপরে শুরু আমার আর মাছের ঝাল রান্না করা। আর মাছের ঝালটা এর আগের দিন বানিয়েছিলাম, ও বলেছিল খুবই টেস্ট হয়েছে খেতে, তার জন্য এই রেসিপিটাই আজকে আবারও রিপিট করলাম। একটু ঘি ছড়িয়ে দিলাম, অন্যদিন তো আর দেওয়া হয় না। এরপর সাথে সাথে একটু পাবদা মাছও দিয়ে দিলাম। ইচ্ছে ছিল ইলিশ মাছ খাওয়ানোর, কিন্তু এই শহরে ইলিশ মাছের দাম শুনে আমি বলেছি একেবারেই না, ইলিশ মাছ শাশুড়ি মায়ের হাতে কোচবিহার গিয়েই খেও। এইদিকে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। চিকেন কষাটা দেখতে কিন্তু জাস্ট খুব ভালো হয়েছে, জানি না খাওয়ার সময় দেখব কতটা টেস্ট হয়েছে। এরপর সোজা চলে গেলাম পোলাওতে, এবং পোলাওটা কিন্তু আমি করিনি, এটা কমলেশই বানালো, কারণ ঝরঝরে পোলাওটা ও দুর্দান্ত বানায়। তারপর চলে গেলাম সোজা মালপোয়াতে। ভেবেই রেখেছিলাম আগে সময় থাকলেই মালপোয়া এবং চাটনিটা আমি বানাবো। যাই হোক, শেষ রান্নাবান্না আলটিমেটলি শেষ। এবার তোমাদেরকে ফাইনালি একটু মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে সর্ষে পাবদা, তার সাথে রয়েছে আর মাছের ঝাল, এটা রয়েছে কাতল ভাপা, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে রয়েছে পোলাও, এটা রয়েছে চিকেন কষা, এবং তার সাথে শাশুড়ি মায়ের নির্দেশে আম এবং সাথে ক্ষীর, আর এখানে রয়েছে ভাজা, এই রয়েছে স্যালাড, এবং এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে মালপোয়া, আইসক্রিম, চকলেট এবং একটা কাজু বরফি। ব্যাস শেষ। এই হলো সম্পূর্ণ আমাদের আজকের মেনু। আমার মাকে বলছি, মা খুশি হয়েছো তো? আমি এতটুকুই করতে পেরেছি তোমার জামাইয়ের জন্য, এর থেকে বেশি আর পারলাম না।
কেমন হলো খাওয়া দাওয়া? সুপার টায়ার্ড, অনেক খেয়ে নিয়েছি, এখন রেস্ট করি। আগের বছর, সামনের বছর আবার দেখা হবে এই জামাই ষষ্ঠীতে। সামনের বছর শাশুড়ি ওখানে যাবে। চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং সবাই জামাই ষষ্ঠীতে কি কি খেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না। আজকের মতন টাটা, বাই।